আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের দিন মানুষ কি অবস্থায় থাকবে। কুরআনুল কারীমে এ সম্পর্কে আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করেছেন। আসুন আমরা কোরআনের আলোয় বিষয়টি জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ বিষয়। সেদিন যখন তোমরা তা দেখবে, প্রতিটি দুধপান করানো মা তার শিশুকে ভুলে যাবে, আর প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়াবহতা এমনভাবে বর্ণনা করেছেন যে দৃশ্য দেখলে মানুষের হুঁশ হারিয়ে যাবে, মা সন্তানের কথা ভুলে যাবে এবং ভয়ে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হবে। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সূরা আল কারিয়া 4 এবং 5 নম্বর আয়াত। সেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া প্রজাপতির মতো, আর পর্বতসমূহ হবে ছিন্ন তুলার মতো। কিয়ামতের দিন মানুষ ভয়ে ও বিভ্রান্তিতে চারিদিকে ছুটাছুটি করবে, আর বিশাল পাহাড়গুলো উড়ন্ত তুলার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সূরা জিলজালের 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন মানুষ দলে দলে বের হবে যাতে তাদের কর্ম দেখানো হয়। অতএব যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখবে। কিয়ামতের দিন মানুষ নিজের কাজের ফল নিজের চোখে দেখতে পাবে। একটি ছোট্ট ভালো কাজও বৃথা যাবে না এবং ক্ষুদ্রতম গুনাহ গোপন থাকবে না। প্রিয় শ্রোতাগণ, কিয়ামতের দিন প্রতিটি মানুষ একা দাঁড়াবে তার কাজের হিসাব দিতে। আজ যদি আমরা তওবা করি, নামাজ কায়েম করি, অন্যায় থেকে দূরে থাকি, তাহলে সেদিন আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে কিয়ামতের দিনের ভয় থেকে নিরাপদ রাখুন।